এই এসআইআর পিরিয়ডে মাস 3 বেশি ধরে আমরা যারা বিএলও আছি আমাদের শরীরের সঙ্গে যে অত্যাচার করেছি, অর্থাৎ দিনকে দিন মনে করিনি, রাতকে রাত মনে করিনি, চোখের দৃষ্টিশক্তি ধীরে ধীরে হ্রাস পাচ্ছে, মগজের স্মৃতিশক্তি কমে যাচ্ছে, অর্থাৎ নিজের প্রতি যে অন্যায় করেছি এর ফলটা আমরা পাব। আমাদের যে মূল পেশা ছিল শিক্ষকতা বা অন্যান্য, সেই পেশায় কতটা মনোনিবেশ করতে পারবো একমাত্র সময় বলবে। কিন্তু এত পরিশ্রম করার পরেও এর ফল যে কি হবে তা আমরা মোটামুটি আন্দাজ করতে পারছি। যে কোনো একটা মানুষ তার হিয়ারিংয়ে সে উপস্থিত হয়েছে। শ্রদ্ধেয় জ্ঞানেশ কুমার বাবু প্রথমেই বলল, যাদের যাদের নাম 2002-এ আছে তারা নিশ্চিত, তাদের পরিবার নিশ্চিত, যাদের নো ম্যাপিং তাদের সমস্যা, তাদের ডকুমেন্ট দেখাতে হবে। কিন্তু ফাঁদে যেরকম ফেলে মানুষকে, এনুমেশন ফর্ম ফিল আপ করিয়ে এমনভাবে দড়িতে টান দিল, নতুন নতুন ফোন দিয়ে আটলো একটাই নোটিশ, নতুন একটা শব্দ যেটা শয়নে স্বপনে প্রতিটা বিএলও, প্রতিটা এইআরও তার কানে আছে। ভোটারদেরও রাত্রিবেলা স্বপ্নে একটাই দেখে শব্দ, লজিক্যাল ডিসক্রিপেন্সি, যেটাকে আমি এখনো বলছি ইললজিক্যাল ডিসক্রিপেন্সি। কারণ এআই দিয়ে মানুষের বানান ভুল করে কিছু মানুষকে নোটিশ ধরিয়েছে কমিশন। আবার দুই ভাই বোন হওয়া সত্ত্বেও মিথ্যা একটা নোটিশ যেটা বলছে 6 প্রজেনি। কেন মিথ্যা বলছি বারবার একটাই কথা, কারণ এটাই আমি জানতে চাই, আমাকে যে বলেছে আপনি 6 প্রজেনি অর্থাৎ আপনার বাবার সঙ্গে 6 জন লিঙ্ক করিয়েছে, তো এর ট্রান্সপারেন্সি কই? আমার নোটিশের পিছনে লেখা থাকতো যে আপনার বাবার সঙ্গে এই এই লোকগুলো নাম লাগিয়েছে। অর্থাৎ আমরা 2 ভাই বা 3 ভাই হওয়া সত্ত্বেও কমিশন বলল আপনারা 6 ভাই বোন। এটা আমার উপর অপবাদ, যেটার প্রমাণ দিতে হচ্ছে হিয়ারিং এ গিয়ে। ব্যাপারটা কিরম না? একটা গ্রামে একটা চোর ঢুকেছে, এখন সমগ্র গ্রামবাসীকে প্রমাণ করতে হবে যে আপনারা আসামি কেউ নন। অর্থাৎ একজন চোর ধরতে গিয়ে গোটা গ্রামকে আসামি বানিয়েছে এই নির্বাচন কমিশন। দিশা নির্দেশহীন, কোনো নির্দেশ নাই, শুধু হোয়াটসঅ্যাপে সব। মানুষজন উত্তেজনা সারা দিয়েছিল, একদম সবাই মিলে হাজির দিয়েছে, সেই নোটিশের জবাব দিয়েছে। এইআরও স্যাররা যথেষ্ট সহযোগিতা করেছে। মানুষের বাড়িতে, আলমারিতে, ট্রাঙ্কে, ব্যাগে যা যা ডকুমেন্ট ছিল সব ডকুমেন্ট দিয়েছে। একটাই লোকের অবস্থা খারাপ, যে ভাইটা চাকরি করে বা শিক্ষিত তার কাছে সব ডকুমেন্ট আছে, কিন্তু যে চাকরি করে না বা পড়াশোনা করেনি তার কাছে নেই। 70 বছরের ইতিহাস চলে গেছে কংগ্রেস আমল, বিজেপি আমলে চলছে প্রায় 15 বছরের, কিন্তু মানুষের আর্থসামাজিক উন্নতি হয়নি, শিক্ষার উন্নতি হয়নি। শিক্ষিত হওয়া না হওয়ার জন্য মানুষের কাছে আজ বিশেষ কাগজ নেই। তার জন্য আমরা হিয়ারিংয়ে গিয়ে তাদের লেখাই ছিল, ওখানে কোনো 12 ডকুমেন্টের উল্লেখ ছিল না, শুধু লেখা ছিল ডকুমেন্টে যারা যারা নো ম্যাপিং কেস আছে তাদের জন্য 12 ডকুমেন্ট বা 13 ডকুমেন্ট লাগবে। কিন্তু আমরা যখন বিএলএফে সবগুলো এন্ট্রি করছিলাম, এন্ট্রি করার সময় একটা কথাই আসছিল, রিলেশন উইথ ফাদার, অর্থাৎ ফাদার রিলেশন প্রুফের একটা পেপারস দেখাও, আধার, প্যান, বার্থ সার্টিফিকেট, অন্যান্য কিছু। এগুলো আমরা দিয়েছি, পাসপোর্ট দিয়েছি, প্যান কার্ড দিয়েছি, পিপিও দিয়েছি। আমি আমার বুথের কথাই বলি, আমার বুথে প্রায় 600 হিয়ারিং, যার মধ্যে আমি 350 জনের বার্থ সার্টিফিকেট দিয়েছি, 120 জনের দিয়েছি মাধ্যমিকের অ্যাডমিট আর মার্কশিট, 8 জনের দিয়েছি পাসপোর্ট, 3 জনের দিয়েছি পিপিও, অর্থাৎ যারা 2002-এ নাম ছিল তারা বর্তমানে রিটায়ার করেছে, তাদেরও হিয়ারিং এসেছে, তাদের পিপিও দিয়েছি। কিন্তু হঠকারী সিদ্ধান্ত, 14 তারিখে ডকুমেন্ট আপলোড কমপ্লিট, 14 থেকে 21 আর ও রোল অবজারভার ঘুমিয়েছিল নেশার ওষুধ খেয়ে। ঠিক যেদিন 21 তারিখ রাত্রিবেলা সন্ধ্যা হয় তখন থেকে শুরু করে রোল ব্যাক করার উদ্দেশ্য একটাই, মানুষকে হয়রানি করতে হবে। কিন্তু খুব খারাপ লাগে এটাই,
350 প্লাস 120 প্লাস 8 প্লাস 3 এতগুলো ডকুমেন্ট দেওয়া সত্ত্বেও একটাও দেখেনি, কোনো কিছু চেক করেনি। পাইকারি হারে বলছে সবগুলো রিভিউ। আবার তোমরা চেক করো, অর্থাৎ এই আরও ফেল, বিএলও ফেল, ডিএম সেগুলো ভেরিফিকেশন করেছিল, সেও ফেল। পাস করলো কে? রোল অবজারভার। খারাপ লাগছে, পাশের বুথে 148টা হিয়ারিং, তার রিভিউ আসছে মাত্র 6টা। আর একটা বুথে 180টা হিয়ারিং, তার রিভিউ আসছে মাত্র 10টা। কারণ তারা এসসি এসটি বুথ, আমারটা মাইনরিটি। চিন্তা করুন, পশ্চিমবঙ্গে বা ভারতে মাইনরিটি হওয়া কি অপরাধ? অনেক হিন্দু ভাইদেরও নাম আসছে ব্যাক, আমার কাছে ফোন আসছে, মেসেজ আসছে, অনেকের চেক করে দেখছি নট ফাউন্ড দেখাচ্ছে, নাম কেটেছে অনেকের। কিন্তু এই আরও স্যার যারা আছে, আমরা যারা আছি, যথেষ্ট কাজ করেছি দিন রাত পরিশ্রম করে, খাওয়ার সময় পাইনি, দিনকে দিন মনে করিনি। এখন রমজান মাসে রোজা চলছে, মনেই হচ্ছে না রোজায় আছি। একটাই যে আমার কি এই 600 জনের কাগজের মধ্যে কি অমিল ছিল? শুধু আমার না, গোটা পশ্চিমবঙ্গের এমন কিছু বুথ আছে যার একটা ডকুমেন্টও দেখেনি, রোল অবজারভাররা সব রিভিউ দিয়ে দিয়েছে। অর্থাৎ সবার থেকে বস হলো রোল অবজারভার। তো আমার অবজারভার ভাইয়ের কাছে একটাই প্রশ্ন, একটা ডকুমেন্ট বলুন না, কোন ডকুমেন্টটা দিব? আপনার প্রিয় দলের পতাকা বলে দিন, সেই পতাকা আপলোড দিতাম, আপনি খুশি হলে। এরম হঠকারী সিদ্ধান্ত কমিশন নিবে ভাবতেও পারেনি। আফসোস লাগে, রোল অবজারভারের কাছে পিপিওর কোনো মূল্য নেই, পাসপোর্টের কোনো মূল্য নেই, আধার কার্ড, মার্কশিট, অ্যাডমিটের কোনো মূল্য নেই। কিন্তু মনে সাহস আছে আমার, যে মানুষগুলোর ডকুমেন্ট আছে। জজ সাহেব যারা এগুলো দেখবেন, বিচারক যারা দেখবেন, তারা নিশ্চয়ই সঠিক সিদ্ধান্ত নেবেন। কিন্তু জজ সাহেবদের উদ্দেশ্যে বলছি একটাই কথা, একটা কথা আপনারাও চিন্তা করে দেখবেন, যে মানুষটা ওরা 2 ভাই শুধু, তাকে প্রথমে মিথ্যা অপবাদ দিয়েছে আপনারা 6 ভাইয়ের বেশি। তো 6 ভাই বা 6 বোন হওয়াটা কি অপরাধ? নেতা মন্ত্রী যারা আছে তারা তো 7 ভাই 8 ভাই। আমাদের অ্যাডমিট দিলে বলে হবে না, কিন্তু যারা মাধ্যমিকে ফেল গেছে, 9-এ পড়ে, 5-এ পড়ে, 6-এ পড়ে, এমনও মন্ত্রী আমাদের রাজ্যসভায় আছে, লোকসভায় আছে, বিধানসভায় আছে, তারা আইন পাস করছে। আমাদের নাগরিকদের টাকা নিয়ে তারা আজকে বেশ মগ্ন ঠান্ডা ঘরে। নেতাগুলো একে অপরকে গালাগালি করছে, এটা করবে ওটা করবে, কিন্তু মানুষজন আমরা বুঝতেই পারছি না তারা বিধানসভায় একসঙ্গে গলাগলি দিয়ে চলে, গলায় গলায় মিল, একসঙ্গে কফি খায়, একসঙ্গে বিরিয়ানি খায়। আজকে আমরা প্রাপ্ত, আমাদের ভোটেই জিতেছে ওরা। তো আমি আমার মতো অনেক বিএলও এগুলো কথা বলতে পারে না, কিন্তু 21 তারিখ থেকে চুপচাপ আছি, কিছু বলছি না। অগত্যায় আজকে কিছু বললাম। ভোট আপনাদের কাটবে না, চিন্তা নাই, যারা ডকুমেন্ট দিয়েছেন, কিন্তু অযথা আমাদের হয়রানি করা হচ্ছে, এটা একটা দাবি। যারা বিচারক সাহেব আপনারা দেখছেন জিনিসগুলো বা ভিডিও দেখছেন, এটা চিন্তা করে দেখুন, 2002 সাল থেকে 2026 সাল চলছে। 24 বছরে মানুষ কিছু তো সংশোধন করবে, অর্থাৎ 24 বছরে মানুষ ফর্ম 8 ফিল আপ করেছে। ফর্ম 8 কেন ফিল আপ করে? কিছু না কিছু সংশোধন করা, অর্থাৎ মডিফিকেশন করার জন্য। কমিশন বলছে মডিফিকেশন মানে কোনো পরিবর্তন না। কিরম ব্যাপার? আমরা এখনো যখন ফর্ম 6 ফিল আপ করি, এজ প্রুফ চাচ্ছে, আধার কার্ড লেখা আছে ওখানে। যখনই আমরা আবার ফর্ম 8 ফিল আপ করি, ওখানেও আছে এজ প্রুফ কিন্তু আধার কার্ড, ওখানেও আছে অ্যাড্রেস প্রুফ আধার কার্ড, ওখানে আছে। কিন্তু বর্তমানে বলছে আধার কার্ডের মূল্য নেই। লক্ষ্মীর ভান্ডার বলুন, ব্যাংকে বলুন, সব জায়গায় আধার, পাসপোর্টে আধার। মানুষকে হয়রানি করার জন্য বলছেন আধার এখন বিশেষ ভালো প্রুফ না। তো আধারটা ব্যান্ডই করে দিন। আধার ছাড়া দেখি তো কে পারে পাসপোর্ট করতে, কে পারে ব্যাংকের লিঙ্ক করাতে। আধার দিয়েই সবই হয়। সিমেন্ট দিয়ে বড় বড় দালান হয়, এখন সিমেন্টের মূল্য নেই। পশ্চিমবঙ্গের মানুষ সব সহ্য করছে। আশা রাখছি যারা দেখছে ভিডিও বা জজ সাহেব যারা আছে তারা একটু দেখবেন যে মানুষের ইচ্ছাকৃত হিয়ারিং ধরিয়ে বিনা নোটিশে কিছু মানুষের ভোট কেটেছে, মেসেজ করছে, কাটবে কিছু মানুষের।
এই আরো এন্ড থেকে যেগুলো কাটবে সেগুলো সঠিক, কারণ তারা ভালো করে দেখেছে যেগুলো নো ম্যাপিং মিলাতে পারছিল না তাদের নাম কাটছে। কিন্তু বিনা নোটিশে কিছু নাম যদি কেটে যায় এর জবাব কে দিবে? তার জন্য বিচারক সাহেবদের অনুরোধ করছি, যে হিয়ারিংটাই ভুয়ো, হিয়ারিং পাওয়ার লোকটাই যোগ্য না, এআই দিয়ে ভুল করে সেই মানুষটা হিয়ারিং পেয়েছে, তার কাছে এত কাগজ চাওয়া কেন? আমরা কিন্তু বারবার বলছি, আমরা এই আরো এন্ড বা বিওল এন্ডে যখনই নামগুলো এন্ট্রি করেছি 12 দফা ডকুমেন্ট চাইনি, চেয়েছে যে রিলেশন প্রুফ উইথ ফাদার, এটাই চেয়েছে। তবুও যদি মানুষের কাছে এখন 12 ডকুমেন্ট খুঁজেন তাহলে আর কিছুই বলার নেই। আইন বলে কিছু থাকবে না দেশে, কারণ ভুয়ো হিয়ারিংয়ে মানুষের এই যন্ত্রণা, সবাই অন্ধকারে আছে, ফাইনাল রোলে কে নাম থাকবে কে না। তবুও বলছি, চুপচাপ থাকুন, সহ্য করুন, দেখুন কি করছে। নিজে হঠকারী সিদ্ধান্ত নেবেন না, কারণ পরিস্থিতি খারাপ আছে। কোথাও কিছু করবেন, কেস আপনি খাবেন, আপনার নামে পুলিশ এফআইআর করবে, আপনি বিপদে পড়বেন। তো কাজে দেখুন অন্যান্য দল, কোর্ট, সংবিধান কি বলছে। আমরা ভারতবাসী না ভারতবাসী নই। অপেক্ষা করুন বিচারকটা কি করে, কারণ বিচারকের উপর ছেড়ে দিছি সব। একটা কথাই বলছি, কিছু কিছু লোকের ক্ষেত্রে পাসপোর্টগুলো জায়েজ, কিন্তু সংখ্যালঘু সম্প্রদায় যারা আছে তাদের জন্য না জায়েজ। হঠকারী সিদ্ধান্ত। এক দেশ এক আইন হয়েও বিহারে সবাই ছাড় পেল, বাংলায় ছাড় পাচ্ছে না। এর পরবর্তী পালা উত্তরপ্রদেশ, 3 কোটি ভোট কেটেছে, এবার 3.5 কোটি লজিক্যাল ডিসক্রিপেন্সি। দেখা যাক ওখানে সংখ্যালঘু না সংখ্যাগুরু কারা এগিয়ে যায়। আমাদের টাকা, ট্যাক্সের টাকা দিয়ে কমিশন তৈরি, আমাদের টাকা বেতন, আমাদের উপর চোখ রাঙানি। কারো কাছে কি উত্তর নেই? এতগুলো এই আরো যে দিন রাত পরিশ্রম করে তাদের সব কমেন্টগুলো লিখলো যে এটা ঠিক এটা ভুল, এক নিমেষেই রাত্রিবেলা 11টার সময় রিভিউ আসে। একটা মানুষ কি করে পারবে সেগুলো করতে? খেয়াল রাখবেন, যতগুলো রিভিউ এসেছে সব রিভিউগুলো এই আরো ডিসপোজ করা সত্ত্বেও সবগুলো রিভিউ এখন দেখছে বিচারকরা। বিচারকের কাছে প্রার্থনা, আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন ওর আসলে হিয়ারিংটা আসলে কি। ওরা কি আসলেই 6 ভাই বোন, না 2 ভাই বোন হওয়ার জন্য তাকে হিয়ারিং দিয়েছে? এটা একটু বিবেচনা করবেন, এটা অনুরোধ লাগে। না হলে বিওল যারা আছি আমাদের দিশেহারা, বুঝলেন? অবস্থা আমাদের এমনি শোচনীয়, কারণ অনেক পরিশ্রম করেছি মানুষের জন্য। কোনো দলের জন্য করিনি, ভোটারের জন্য করেছি, যেটা আমার গ্রামের ভোটার। আমার জন্মের আগে থেকে মানুষটাকে চিনি আমি। সেই লোকটা যদি বাদ যায় নিজেকে মাফ করতে পারবো।